আসসালামু আলাইকুম। আজ ফাল্গুন মাসের 16 তারিখ আর মার্চ মাসের 1 তারিখ। এই গমটা বোনার সময় অঘ্রাণ মাসের আগে গম বুনলে ফলন বেশি হয়, আর নাবি করলে গমের ফলন কম হয়। তাই অঘ্রাণ মাসের প্রথম সপ্তাহে 15 দিন পর্যন্ত গমটা আগুড়ি থাকে। কার্তিকে চাষ করার পরে মানুষ জমি প্রস্তুত করে, বা অঘ্রাণ মাসেও জমি প্রস্তুত করে বুঝি। তাই গমটা ওই মুহূর্তে বুনলে, আগে বুনলে গমের ফলনটা বেশি হয়। গম মূলত 1 বিঘা জমিতে 16 কেজি থেকে আপনার 20 কেজি পর্যন্ত গম বনে। গম যদি একটু পাতলা হয় গমের ফলনটা বেশি হয়, ঝাড় বেশি করে। একটা গমে 10টা থেকে বেশিও ঝাড় করে যদি তার সার মাটি দেওয়ার বেশি থাকে। এই যে এই গমটা একটা গাছ, এখানে না 8-9টা ঝাড় কেটেছে, 3, 6, 9টা ঝাড় কেটেছে। আর গমের জাত আপনার 3 রকম। এই গমের ফলনটা কম হয়, বাইল যদিও বড় হয়েছে। যে গমটা সাফর, এই গমের ফলনটা বেশি হয়। তারপরে এটি মাঝারি, আর একটা আছে খুব একটা উঁচু, ওই যে যা গাছ চিকন, এই গাছটা এই যে। তাই গমটা বুনতে হবে সাফর জাতের গমটা, ফলনটা বেশি নেওয়ার জন্যে। আর গম যখন অঘ্রাণ মাসে বনে, অঘ্রাণ, পুষ, মাঘ, ফাল্গুন, চৈত 4 মাসের খ্যাত, 120 দিন। মূলত গমে ফলনটা 16 থেকে 20 মনের ভিতরে হয়। ভালো গম হলে 20 মন হয়, আর কম হলে 12 মন হয়। তো সচরাচর ভালো যত্ন করলে 16 মন আশা করা যায়। তবে মূলত গমে আপনার 15 থেকে 20 দিনের ভিতরে একটা সেচ লাগে। সেচে কিছু সার লাগে। আমাদের এখানে আগে গমে একেবারেই সার মাটি না দিই বুনতে, এমন একটা অবস্থা যে যাই গমে 1 কেজি ডিএপি, 1 কেজি ইউরিয়া, কিছু হাফ কেজি হারে ফটাই দিলে, 2.5 কেজি হারে কাটা বই সার দিলেই যথেষ্ট। তবে বেশি সার দিলে ফলনটা ভালো হয়। আর গম যদি দোআঁশ মাটি থাকে তাহলে একটা সেচই যথেষ্ট। মাটি ভালো হলে 2টা সেচ খাটে। আর গম চৈত মাসে কাটা পড়ে। আর মূলত এখন আধুনিক যুগ, মেশিনে গম বলা হয়। তা আমাদের মাঠে গম খুব একটা নেই, এই জমিটাই দেখছি। আর আশেপাশে যদি গম না চাষ করা হয়, একলা গম চাষ করলে ক্ষতির সম্মুখীন হয়। যেহেতু এখানে দেখছি যে অসংখ্য ইঁদুরি জ্ঞাপ্ত আছে, ইঁদুর এখানে এসে বসবাস করছে। পুরা জমিটা ইঁদুরি বসতি, আর একেবারেই ইঁদুরি বসতি, ইঁদুরি জ্ঞাপ্ত। এই যে দেখা যাচ্ছে ইঁদুর মাটি তুলিছে। আর এখানে একটা ক্ষতি হয় যে এই গমের যখন সেচ দেওয়া হয়, সেখন এই আগাছা মারার জন্য নিড়ানি বীজ ব্যবহার করা হয়। এই যে কোনো ধরনের আগাছা, যে গাছটা খুব বড় হয় ওই গাছটা মরে যায় একটা বিষয়, সেটা থেকে বন মারা বিষটা সব ধরনের গোলপাতা ঘাস মারে। তাই গমের ক্ষতি হয় না, পরীক্ষিত। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই যে এই জায়গাটায় গম কাটিয়ে নিয়েছে রাস্তার ভিতরে। আমাদের গ্রামের মানুষ খুব ভালো। যাই হোক, গমটা প্রোটিন জাতীয় খাদ্য, যা মানুষ প্রতিনিয়ত খায়। খাদ্য শস্য হিসাবে খুবই জনপ্রিয়। এবং গমের এই আগা ভুসি হয়, গরু ছাগলের খাদ্য হয়। আর গম মূলত আমাদের দেশে এখন নেই, আমাদের এলাকায়। যেহেতু পাশাপাশি যদি ক্ষেত না থাকে, সেখানে একলা কোনো ক্ষেত করলে ক্ষতির সম্মুখীন হতে হয় সেই চাষে। আর গমের জমি যদি গম চাষ করা হয় তাহলে এখানে 3টি ফসল পাওয়া যাবে। যেহেতু গমের জীবনকাল 4 মাস, তাই 4 মাস হলেই গম কাটার পরে আবার এখানে পাট বোনা যাবে চৈত মাসে। তবে এখানে মেশিন আনার একটু সমস্যা, চারদিক ভোটটা যেহেতু, তাই চাষের সমস্যা। যেহেতু মেশিন আছে, সেচ দিয়ে হয়তো বুনতে পারবে। এখানে আর একটা বিষয় আছে, পাট তোলার পরে আবার ধান করা যাবে। তাহলে দেখা যাচ্ছে যে বছরে 3টি ফসল ভালোভাবে নেওয়া যাবে। কিন্তু এই জমিতে ঘাস মারা বীজ দিনিকা, তাদের জন্য অসংখ্য ঘাস হয়েছে। তবে চাষি জানে না যে ঘাস মারা বীজ দিতে হবে কি। আর এই ঘাসটা যে এত বড় হবে খেয়াল করিনি। তবে নেড়ি দিলে ভালো সময় লাগে, খরচ হয়। তো গমের ফলনটা
এখন দেশেতে উঠে গেছে যেহেতু 12-15 মনের নিচেই ফলন হবে এই জমিটা, খুব একটা ভালো গম হয়নি বলা যায়, পাতলা আস তো। আর যেহেতু বিনি যত্নের গম মতনই বলা যায়, একটা সেচ দিছে। আর এখানে ভুট্টা জমি, যেহেতু সবাই ভুট্টা করে, ভুট্টাতে দেখা যাচ্ছে যে আপনার 25 থেকে 40 মন হারে ফলন হয়, 40,000 টাকা 1,000 টাকা মন হলেও। সেই ক্ষেত্রে ভুট্টা চাষ করছে। আর গম যেহেতু 12 মনের থেকে 16 মন গম হয়, ভালো গম হলে কোয়ালিটি ভেদে 20 মনও হয়। তবে সেই চাষির গমের ওপর যত্ন নিতে হয়, যেহেতু গমে ঘাস মারা বীজ দিতে হবে, গমটা একটু ঘন বুনতে হবে। যদি খুব আকারে ঘন হয় সেখান থেকে তুলে দিতে হবে কিছু গাছ। তারপরে দেখা যাচ্ছে যে গম যখন 25 দিন বয়স সেচ দেওয়ার পরে জহলিস এখন পচা লাগা বীজ দিতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে গমের বাড় ভালো থাকবে, গাছটা মজবুত থাকবে, উপযুক্ত সময় না হলে মরবে না ছত্রাকের কারণে। তাই সব দিক খেয়াল করি চাষ করতে হবে। তবে যদি যে মাঠে ডেঙা জমি, যদি সেই মাঠে নিজস্ব একলা ব্যবস্থা থাকে তাহলে গম চাষ করা ভালো হয়, সেখানে 3টি ফসল নেওয়া যাবে, এটি নিশ্চিত। তো অবশ্যই একটা চাষি তার সিদ্ধান্তের ওপর একজনের কথা শুনে যে একটা চাষ করবে, তাহলে ওই চাষি ক্ষতিগ্রস্ত হবে। তবে বুঝে সুঝে চাষ করা যায়। আর এখানে দেখা যাচ্ছে জব ঢাসে গা বুলি রাখা ভালো, জবে খুব ঝাড় করে। যদি আপনার 1 বিঘি জমি 4 কেজি জব বোনা যায় তো যথেষ্ট, আর কিছু লাগে না। জবটা ফলন কম হয়, আর জবটার জীবনকাল বেশি, কয়েকদিন পরে ভাঙা পড়ে। জব গাছে রোগ বালা একটু কম, গমেছে তো। আর একটা জিনিস বললি রাখা ভালো, যে গম আছে গা রোদি ভালো হয় বা হালকা রোদি। আর জব কিন্তু ছামা জায়গায় হয়, যদি কোনো মানুষ মনে করে যেখানে বন মতন আছে সারাদিনই ছামা থাকে বা কিছু রোদ পায় 2-1 ঘন্টা, তাহলে সেখানে কিন্তু জব চাষ করা যায়। এটি মাথায় রাখতে হবে। যে আপনার যদি কলা গাছ থাকে, গরুকে কলা গাছের ভিতরে 5 হাত পর যে যদি আপনার কলা গাছ থাকে বা কাকলা, তাহলে সেখানে একটা গাছ থাকে, সেখানে আপনি ওই কার্তিক অঘ্রাণ মাসে একটা চাষ দিই বা সেচ দিই, কিছু জব বনিয়ে দিলি কিন্তু দেখা যাচ্ছে যে গরুকে খায় নিতে হবে। তাই এদিকে খেয়াল রাখি, জবের চাষ আর গমের চাষ আলাদা, কিন্তু জব এর ভিতরে আছে, তাই একটা গাছ দেখছি। আর এই গমটা অবশ্য আর 2 সপ্তাহের ভিতরে কাটা পড়বে, যেহেতু এই যে এখানে গমটা একটু কাঁচা আছে আর ওইদিকে পাইকে গেছে। দেখতে অসুন্দর, অমায়িক সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে, মানান। আমাদের এখানে 20 বছর আগে গম ছিল, বর্তমানে আর গম এখন বর্তমানে আর দেখা যায় না। যদি কোনো ব্যক্তি গমে চাষ করে, অবশ্যই যেটি ছুট না জাত ওই গমের জাতটা করবে, ওই গমের ফলনটা ভালো হয়। আর যেটি উঁচু দেখা যাচ্ছে, উঁচু যাতে ফলন কম হয়, গম চিটকি চিকন আর দানাইয়ে আর পড়ে যায়। আর এই যে যত ছোটো গাছ হবে সেটির ফলন বেশি।